আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার গাজা উপত্যকায় মাথায় ক্রেন পরে 2 জন ইসরায়েলি সেনা নিহত। এদিকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় গাজা ছাড়তে বাধ্য করবে ইসরায়েল। অন্যদিকে যুদ্ধ শেষে গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরায়েল, জানিয়েছে ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ায় এক রাতে 28টি ড্রোন প্রভাবিত, চাপে ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। গাজায় মাথায় ক্রেন পড়ে 2 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মাথায় ক্রেন ভেঙে পড়ে দখলদার ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 8 জন। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। নিহত এক সেনার নাম নাদাব কোহেন, অপরজন নাকমান রাফায়েল বেন আমি। এই দুর্ঘটনা ঘটে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রচার মাধ্যম কান এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র ঝড়ে বাতাসের কারণে একটি তাঁবুর উপর একটি ক্রেন ধসে পড়ে। সে সময় ওই তাঁবুর মধ্যে বেশ কয়েকজন সেনা সদস্য অবস্থান করছিলেন। এরপর ওই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী এই ঘটনাটি তদন্ত করছে, যা গুরুতর এবং আবহাওয়া পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অভাবকে প্রতিফলিত করে। গাজায় 1 বছরের বেশি সময় ধরে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে বর্তমানে যুদ্ধবিরতি চলছে। তবে পুরো গাজায় এখনও ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। যেখানে চোখ যায় সেখানেই ধসে পড়া বাড়ি ঘর আর হত্যাযজ্ঞের চিহ্ন চোখে পড়ে। ফিলিস্তিনিদের স্বেচ্ছায় গাজা ছাড়তে বাধ্য করবে ইসরায়েল। ফিলিস্তিনিদের স্বেচ্ছায় গাজা ছাড়তে বাধ্য করার জন্য একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীকে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতোস ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে এই নির্দেশ দিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতোস ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে এমন একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন, যা গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় গাজা উপত্যকা ত্যাগের সুযোগ দেবে। ইসরায়েল এমন এক সময়ে এই পরিকল্পনা তৈরির নির্দেশ দিলেন যখন ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করে এর মালিক হয়ে পুনর্গঠনের কথা বলেছেন। ইসরায়েল কাতুস বলেন, এই পরিকল্পনার আওতায় স্থল সীমান্ত দিয়ে বের হওয়ার বিকল্প সহ সমুদ্র ও আকাশপথে বিশেষ ব্যবস্থা গাজাবাসীদের বের হওয়ার সুযোগ অন্তর্ভুক্ত থাকবে। এ সময় তিনি গত মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উপস্থাপন করেন গাজাবাসীদের পুনর্বাসন বিষয়ে সেটিকে স্বাগত জানান। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেন, হামাস গাজার বাসিন্দাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে, মানবিক সহায়তা নিজেদের স্বার্থে আত্মসাৎ করছে এবং গাজাবাসীদের বের হতে দেয়নি। তিনি আরো বলেন, গাজার বাসিন্দাদের মুক্তভাবে বের হওয়া ও অভিবাসনের সুযোগ পাওয়া উচিত, যেমনটি বিশ্বের অন্যান্য জায়গায় স্বাভাবিকভাবে বিদ্যমান। তিনি আরো বলেন, গাজার বাসিন্দাদের গ্রহণ করা আইনগতভাবে বিভিন্ন দেশের দায়িত্ব। স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং অন্যান্য দেশ যারা গাজায় ইসরায়েলের কার্যক্রম নিয়ে মিথ্যা অভিযোগ ও রক্তচোষা অপবাদ দিয়েছে, তারা আইনগতভাবে বাধ্য যে তারা গাজার যে কোনো বাসিন্দাকে তাদের ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেবে। উল্লেখিত দেশগুলোর প্রতি সমালোচনার বান হেনে কাতুস বলেন, যদি তারা তা না করে তবে তাদের ভণ্ডামি প্রকাশ হয়ে যাবে। কানাডার মতো কিছু দেশ রয়েছে যেখানে কাঠামোবদ্ধ অভিবাসন ব্যবস্থা রয়েছে এবং যারা পূর্বেও গাজার বাসিন্দাদের নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট দেশটির সম্প্রচার মাধ্যম N12 এর প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজাবাসীদের পুনর্বাসনের জন্য 3টি সম্ভাব্য এলাকা বিবেচনা করছে। এগুলো হলো মরক্কো এবং সোমালিয়ার পুন্টল্যান্ড ও সোমালিল্যান্ড। সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার পর যুক্তরাষ্ট্র এই ভূখণ্ডের দখল নেবে এবং মালিক হবে। গাজার অন্য এক ব্যতিক্রমী পুনর্নির্মাণ পরিকল্পনার ঘোষণা দিয়ে দাবি করেছে, গাজাকে মধ্যপ্রাচ্যের রিভারায় এই পরিণত করা হবে। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তার প্রশাসন গাজায় অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্ব দেবে, যা এই অঞ্চলের জনগণের জন্য অসীম সংখ্যক চাকরি ও বাসস্থান নিশ্চিত করবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নেবে এবং সেখানে আমরা কাজ করব, আমরা মালিক হব। তিনি আরও জানান, ধ্বংসপ্রাপ্ত ভবন পরিষ্কার করা এবং বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্র অপসারণের দায়িত্ব তার প্রশাসন নেবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র গাজার উপর দীর্ঘমেয়াদী মালিকানা প্রতিষ্ঠা করবে। এটি হালকাভাবে নেওয়ার সিদ্ধান্ত নয়। আমি যাদের সঙ্গে কথা বলেছি সবাই এই ধারণাকে পছন্দ করে যে যুক্তরাষ্ট্র এই জমির মালিক হবে, এটিকে পুনর্নির্মাণ করবে এবং হাজারো চাকরি তৈরি করবে। বিষয়টি অসাধারণ কিছু হবে।
যুদ্ধ শেষে গাজাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরায়েল, বলছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরায়েল, তবে গাজাকে দখলে নিতে কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না। নিজ মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ এক পোস্টে তিনি এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধের শেষে গাজা উপত্যকা ইসরায়েলের কাছ থেকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। এর আগেই ফিলিস্তিনিরা অন্য আরব অঞ্চলে নিরাপদ এবং আরও সুন্দর, নতুন ও আধুনিক বাড়িতে পুনর্বাসিত হয়ে যাবে। তবে গাজার নিয়ন্ত্রণ নিতে মার্কিন সেনাদের প্রয়োজন হবে না এবং এই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে ট্রাম্প গাজায় মার্কিন সেনা পাঠানোর কথা পুরোপুরি অস্বীকার না করলেও এবার উপত্যকাটি নিয়ে তার পরিকল্পনাগুলো স্পষ্ট করলেন। এ সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্রে সফরে যান, তাকে নিয়ে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করবে। তখন ট্রাম্প বলেন, আমরা গাজার মালিকানা নেব। ট্রাম্পের এমন ঘোষণা সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা তৎক্ষণাৎ বিস্ফোরিত হয়ে যান। তবে যুক্তরাষ্ট্র কিভাবে 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনের গাজার বাইরে স্থানান্তর করবে, তা এই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটি নিয়ন্ত্রণ করবে, সে বিষয়ে তখন তিনি বিস্তারিত কিছু বলেননি। ফিলিস্তিন, আরব সরকার ও বিশ্ব নেতাদের প্রবল সমালোচনার মুখে বুধবার ট্রাম্প প্রশাসন ট্রাম্পের এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসে। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই ধারণাটিতে শত্রুতামূলক উদ্দেশ্য ছিল না এবং গাজায় মার্কিন সেনা পাঠানোর কোনো ইচ্ছা নেই হোয়াইট হাউসের। সূত্র আল আরাবিয়া। রাশিয়ায় এক রাতে 28টি ড্রোন ভূপাতিত, চাপে ইউক্রেন। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এক রাতে 28টি ইউক্রেনীয় মানববিহীন আকাশযান ভূপাতিত করেছে। এসব ড্রোন ভূপাতিত করা হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সংবাদ সংস্থা TSS এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, দিবাগত রাতে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 28টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে 13টি আজভ সাগরের উপরে, 8টি রোভস্ত অঞ্চলে, 6টি ক্রাসনোদার অঞ্চলে এবং একটি অস্ট্রখান অঞ্চলে ধ্বংস করা হয়। রাশিয়া ইউক্রেন চলমান সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলা ও প্রতিহত করার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বশেষ এই ড্রোন হামলা প্রতিহত করার ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের সুমি অঞ্চলের একটি বহুতল ভবনে 6 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। এছাড়া রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের বিভিন্ন স্থানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্র মেহের নিউজ।